সবকিছু চলে বাংলায়, খুতবা নাকি আরবিতে? আরবি ছাড়া অন্য কোনো ভাষায় খুতবা দেওয়াটা, জুমার খুতবাটা এমন ভাষায় হইতে হবে যেটা বাংলা ভাষাভাষীদের জন্য উপদেশ হইতে পারে। সেটা কোন খুতবার সময় বাংলা ভাষায় খুতবা চলবে? অবশ্যই চলবে। বলেন জুমার খুতবা আরবিতে দিলে মানুষ বুঝে না, ঠিক আছে। জুমার খুতবা কোন ভাষায় হতে হবে ভাই? নাহি জুমার খুতবা আরবিতে হবে নাকি বাংলায় হবে? এক শায়েখ বলেছে এখন থেকে বাংলায় জুমার খুতবা দিতে হবে। সম্পর্কে কোরআন হাদিস কি? সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন থেকে জুমার খুতবা বাংলায় দিতে হবে, আরবিতে বাদ, এমন কথা বললেন শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং তার মাযহাবের কয়েকজন অনুসারী বক্তা। এবং এই কথার তীব্র প্রতিবাদ করলেন কয়েকজন হক্কানি ওলামায়ে কেরাম। তো আমরা আগে যারা ফিতনা লাগাইছেন এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং তাদের কয়েকজন মাযহাবের বক্তব্য শুনে আসি। খুতবার সময় বাংলা ভাষায় খুতবা চলবে? অবশ্যই চলবে। আল্লাহ নবী বললেন মুসল্লিদের উপদেশ দাও, তো তুমি আরবি পড়লে তো উপদেশ কি পেলে? সব নবী সব জাতির ভাষায় এসেছে, অতএব জুমার খুতবা দিতে হবে মুসল্লি যে ভাষার সে ভাষায়। সব বুখারী মুসলিমের হাদিসকে উল্টে দিয়ে ওই খুতবার আগে 10 মিনিট এমনি বসে বসে কি যেন বলল, কি যেন বলার পরে খুতবা দীর্ঘ সময় দিচ্ছে আরবিতে। শ্রোতা নাকি সব আরবি, সৌদি আরব থেকে এসেছে। আশ্চর্য, কি যে বললো রংপুর, দিনাজপুর, খুলনা, বাগেরহাট, আল্লাহ ভালো জানে, কেউ কিছু বুঝলো না। এটাই নাকি শরীয়ত? যেই না এটা শরীয়ত নয়, এবং নিয়ম করে বলতে হবে এটাও শরীয়ত নয়। কথার গতি এত ভারী হবে যেখান থেকে যাবে ছিঁড়ে চলে যায়, 20 বছর যেন মনে থাকে। এটাই হাদিসের বাস্তব রূপ। 2 খুতবাতেই কোরআন মাজিদ পড়তে হবে, হাদিসের অনুবাদ করতে হবে, মুসল্লিদেরকে শোনাতে হবে। দিন প্রচারের পৃথিবীতে সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে ঈদের মাঠ। যারা জুমা মসজিদও যায় না তারা অন্তত ঈদের মাঠে যায়। দিন প্রচারের দ্বিতীয় বড় মাধ্যম হচ্ছে জুমা মসজিদ। যারা 5 ওয়াক্ত সালাতে যায় না তারা অন্তত জুমার দিনে যায়। অতএব বিষয়ভিত্তিক সুন্দর বক্তব্য হবে, এটাই শরীয়ত। আমরা এই ভাঙাচোরা বিদ্যে দিয়ে তার চেষ্টা করছি মাত্র, আপনারা এইটুকুকে উল্টা বুঝিয়েন না। অতএব যা আমরা বলছি এটাই চূড়ান্ত। জুমার খুতবা বাংলা হবে না আরবি হবে, এটা সুস্পষ্ট কোরআন এবং সুন্নাহয় সরাসরি কিছু বলা নেই। আল্লাহ পাক সরাসরি কোনো জায়গায় বলেন নাই যে এটা আরবিতে দিতে হবে বা বাংলায় দিতে হবে, এটা বলেন। এইটার কি ভাষায় হবে এটা নিয়ে ওলামায়ে কেরাম বিভিন্ন গবেষণা করছেন। কেউ কেউ গবেষণা করে বলছেন যে এটা যেহেতু খুতবা তো জনগণের উদ্দেশ্যে বক্তৃতা। আমি কি বলছি জনগণ কিছু বুঝে না, জনগণ কি বলছে আমি বুঝি না, তো ওইটা তো বক্তৃতা হয় না। আমাদের 7 মাসে বঙ্গবন্ধু বক্তৃতা দিছে না, তো বঙ্গবন্ধু যদি অন্য ভাষায় বক্তৃতা দিতেন, আমরা যদি না বুঝতাম তা আমরা কি যুদ্ধে যাইতে পারতাম? উনি বাংলায় বলছেন, ওনার কথা আমরা বুঝছি, আমাদের রক্ত গরম হয়েছে, স্বাধীনতার জন্য উজ্জীবিত হয়েছে। তো খতিব কি বলতেছেন এটা বুঝতে হবে। এই জন্য অনেক ওলামায়ে কেরামের বক্তব্য এবং ওলামায়ে মদিনা তাদের মত হইল যে খুতবা নিজস্ব ভাষায় হবে। আর খুতবা হচ্ছে একটি উপদেশ। উপদেশকে বুঝা লাগে না, না বুঝলেও চলে। উপদেশ মানে যাকে উপদেশ দেওয়া হচ্ছে তার বোধগম্য হইতে হবে উপদেশটা, এক কথায়। সে তার মাতৃভাষায় হোক অথবা ইংরেজি ভাষা ওই লোকটি বুঝে সেজন্য ইংলিশে উপদেশ দেওয়া হচ্ছে, অথবা আরবি ভাষা বুঝে সেজন্য আরবিতে উপদেশ দেওয়া হচ্ছে, অথবা অন্য কোনো ভাষা আছে যেই ভাষা বুঝে সেজন্য সেই ভাষায় উপদেশ দেওয়া চলতে পারে। জুমার খুতবাতে যে খুতবার কিতাব দেখে পড়া হয় আমাদের দেশগুলিতে, সেই খুতবা বুঝেন নাকি আপনারা? বুঝেন? তাহলে আল্লাহ যে বলছেন জুমার খুতবাকে জিকরুল্লাহ উপদেশ, তো উপদেশ তো বুঝলেন না, তাহলে কেমন উপদেশ হলো আপনাদের? বোঝা গেছে না যায়নি? কি বোঝা গেছে? তাহলে বোঝা যাচ্ছে যে জুমার খুতবাটা এমন ভাষায় হইতে হবে যেটা বাংলা ভাষাভাষীদের জন্য উপদেশ হইতে পারে। সেটা কোন ভাষায় হইতে হবে? বাংলাদেশে বাংলায় হইতে হবে, ইন্ডিয়াতে উর্দু হিন্দিতে হইতে হবে, পাকিস্তানে উর্দুতে হইতে হবে, কেরালা থেকে মালয়ালম ভাষায় হইতে হবে, তাই না? তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন এই খুতবা বাংলাতে দেওয়া যাবে না, আরবিতে দিতে হবে, এমন করার কথার কড়া প্রতিবাদ করলেন। আমরা এখন যারা আরবিতে খুতবা দিবে তাদের কথা শুনে আসি। মুসলমান ভাই বোনেরা, আপনারা উক্ত ভিডিও ক্লিপসে দেখেছেন যে তিনি পরিষ্কার ভাষা কিভাবে জুমার খুতবা আরবিতে দেওয়াকে ঠাট্টা করেছেন এবং নিজের মতটাই চূড়ান্ত এবং তিনি যেটা বলতেছেন সেটাই শরীয়ত বলে আখ্যায়িত করেছেন। তার এই ভিডিও ক্লিপসের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে তিনি বলতেছেন 2 খুতবাতেই কোরআন শরীফ পড়তে হবে এবং সেই কোরআনের অনুবাদ করতে হবে। 2টা দাবি করেছেন, কোরআন শরীফ পড়তে হবে, হাদিস পড়তে হবে এবং সেগুলোর অনুবাদ করতে হবে এবং সেগুলো মুসলিমদেরকে শোনাইতে হবে, বোঝাতে হবে।
আমাদের এরপরে তিনি বলেছেন যে এটাই চূড়ান্ত শরীয়ত এবং এটাই চূড়ান্ত সিদ্ধান্ত, এটাই শরীয়ত। আর কোনো কিছু শরীয়ত হওয়ার জন্য আমরা জানি কোরআন এবং সুন্নাহ, হাদিস লাগবে। তিনি বলতেছেন কোরআন এবং হাদিস বলার পরে সেটা অনুবাদ করতে হবে এবং এটা শরীয়ত, এটা চূড়ান্ত সিদ্ধান্ত। আমরা ভাইয়ের কাছে প্রশ্ন করি, আপনার এই বেদাতি সিদ্ধান্তের সপক্ষে কোরআন এবং হাদিসের একটি রেফারেন্স, কোরআন কারীমের একটি আয়াত যেখানে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষায় বলেছেন যে খুতবা যে কোনো ভাষায় দেওয়া যাবে, আরবি ছাড়া যে কোনো ভাষায় খুতবা দেওয়া যাবে। বা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই কথা বলেছেন যে খুতবাটা এটা একটা বক্তৃতা, এটা যে কোনো ভাষায় দেওয়া যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আরবিতে খুতবা দিয়েছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আরবিতে খুতবা দিয়েছেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আরবিতে খুতবা দিয়েছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আরবিতে খুতবা দিয়েছেন, সমস্ত সাহাবায়ে কেরাম আরবিতে খুতবা দিয়েছেন এবং সাহাবায়ে কেরামের পরবর্তীতে তাবেঈনরা আরবিতে খুতবা দিয়েছেন, তাবেঈনরা আরবিতে খুতবা দিয়েছেন এবং এই সূত্র পরম্পরায় যে আমল চলে আসতেছে। যুক্তি দিলেন জুমার খুতবা আরবিতে দিলে মানুষ বুঝে, সুতরাং দিতে হবে কি বাংলাতে। তো আমি বলি আরবিতে আজান দিলে মানুষ বুঝে, ওই আরবিতে আল্লাহু আকবার আশহাদু আল্লা আশহাদু আন্না মুহাম্মাদান হাইয়া আলাস সালাত তো কতদিন জানে, বাংলাতে দিন না, কিন্তু সবাই তো বুঝলো না। যে নামাজের দিকে আসুন, নামাজের দিকে আসুন, সফলতার দিকে আসুন, সফলতার দিকে আসুন, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সবাই বুঝতে না। তো আপনি আজান বাংলাতে দিন না, এখানে যেই দলিলে আপনি আজান বাংলাতে দেন না, মানুষ না বুঝার পরেও যেই দলিলে আপনি আজান আরবিতে দেন, ওই একই দলিলে আপনার খুতবাও আরবিতে দিতে, মাসালাটা বুঝবা। এখানে খুতবা এটা ভাষণ নাই, এটা সাধারণ ওয়াজ নাই, ফেস লাগাইবে না। খুতবা হলো জিকির। বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী বলেন ফাইদা খারাজাল ইমাম, যে ব্যক্তি জুমার নামাজ প্রথম আদায় করার জন্য মসজিদে হয়, আল্লাহ নবী বলেন ফাকা আন্নামা কাররাবা বুদনা, কেউ যদি একটা উট আল্লাহর রাস্তায় কুরবানি করে, জুমার নামাজ আদায়ের জন্য সবার আগে যে পশ্চিমবর্তী মসজিদে আসবে, আল্লাহ তার আমল নামায় উট কুরবানি করার নেকি লিখে দেন। মান ক্বালা সুবহানাল্লাহ সালাসান ওয়া সালাসিনা মাররা ওয়া আলহামদুলিল্লাহ সালাসান ওয়া সালাসিনা মাররা ওয়া আল্লাহু আকবার সালাসান ওয়া সালাসিনা মাররা, নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার যদি কেউ আল্লাহু আকবার বলে, নবী বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া ইন কানা মিসলু যাবাদিল বাহর, যদি এর পূর্বে যে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করে, আল্লাহ তার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফ করে দেন। জুমার খুতবা আমরা মাতৃভাষায় দিতে হবে নাকি আরবি ভাষায় দিতে হবে, এটা নিয়ে মত পার্থক্য আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের দেশে যারা আরবিতে আমরা খুতবা দিয়ে থাকি, তারাও কিন্তু আরবিতে কালামুন নাস অর্থাৎ মানুষের ভাষায় কিন্তু খুতবায় কথা বলি, অর্থাৎ কোরআন হাদিসের বাইরেও আমরা অনেক কথা নিজেরা আরবিতে বানায়া বলি। তো আরবিতে কালামুন নাস আর অন্য ভাষার কালামুন নাসের ভিতরে ইসলাম শরীয়ত দৃষ্টিকোণে কোনো পার্থক্য থাকার কথা নয়। বিদায় জুমার খুতবা বাংলায় দিলে সেটাকে নাজায়েজ বলার কোনো কারণ আমি অন্তত দেখতে পারছি না। বাকি কোনটা উত্তম এটা নিয়ে মত পার্থক্য আছে। অনেকেই বলেছেন জুমার খুতবা আরবিতে দেওয়া উত্তম, ক্যারাবিন স্কলারদের মধ্যে অনেকেই বলেছেন। বিশেষ করে আমাদের দেশে এই বিষয়টা নিয়ে বিতর্ক করার কোনো যুক্তি থাকতে পারে না, কারণ আরবিতে খুতবা দিলে সেক্ষেত্রে খুতবা হয়ে যাবে, এ বিষয়ে কারোর কোনো দ্বিমত নাই। অতএব আমরা বাংলায় দিলে সেক্ষেত্রে বরং দ্বিমত আছে, অনেকে বিদআত বলেন, অনেকে এটাকে সুন্নাহ বিরোধী বলেন এবং নানা রকম মন্তব্য করেন। সেজন্য আমরা এর চাইতে অনেক গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আমাদের ঐক্যমত রয়েছে সেগুলো নিয়ে আমাদের আগানো দরকার। আর এ বিষয়ে আমি শুধু এটুকু বলবো যে বাংলায় মাতৃভাষায় খুতবা দেওয়া এটাকে আমি ব্যক্তিগতভাবে যৌক্তিক মনে করি। তবে আমাদের দেশে যেহেতু আরবি ভাষায় খুতবা দেওয়ার বিষয়টি প্রতিষ্ঠিত এবং আরবি ভাষায় খুতবা দেওয়ার বিষয়টিকে অনেক উত্তমও বলেছেন নানা কারণে, অতএব সেটাকে আমরা কোনোভাবেই সুন্নাহ বিরোধী বা বিদআত বলতে পারি না। জুমার খুতবা আরবিতে হবে নাকি বাংলায় হবে? এক শায়খ বলেছে এখন থেকে বাংলায় জুমার খুতবা দিতে হবে, সম্পর্কে কোরআন হাদিস কি বলে? যে শায়খ বলছে রাগ করবেন না, ইসলামী শরিয়া আইনে তাকে 10টা দোররা লাগাতে হবে। বলবেন কেন? আপনি কি বাড়াবাড়ি করছেন? না, আমি দলিল দিচ্ছি। এক, প্রথম প্রশ্ন হচ্ছে যে জুমার খুতবা আরবিতে হবে না বাংলায় হবে? বুঝলেন? এই ফিতনাটা উপমহাদেশে সৃষ্টি করছে কে জানেন? আকরাম খা। কে? আকরাম খা। আকরাম খা, তার সাথে দ্বন্দ্ব ছিল ডক্টর শহীদুল্লাহ। এই ফিতনাটা প্রথম শুরু করছিল ডক্টর শহীদুল্লাহ। সে প্রস্তাব করছিল যে এখন থেকে নামাজে আমরা বাংলায় তেলাওয়াত করব। কিভাবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা অনুবাদ করব অনন্ত অসীম প্রেরণময় তুমি বিচার দিনের স্বামী। নামাজ হবে? সে তখন শহীদুল্লাহ আরবি জানতো, 8টা ভাষায় জ্ঞান ছিল। তো সে দলিল দিছে ইমাম আজম আবু হানিফার একটা মত,
এটা হেদায়েতও আছে, আলেমরা পাইবেন, হেদায়েতে আছে। আবু হানিফা বলছেন ফার্সি ভাষায় নামাজ পড়া যায়, ফার্সি ভাষায়। এখন আবু হানিফা এটা কেন বলছেন? প্রথম কথা, আমরা ব্যক্তি আবু হানিফাকে মানি না, আমরা তার মাযহাব মানি। অর্থাৎ কোরআন সুন্নাহ থেকে তিনি যে নীতিতে মাসালা দিয়েছেন ওইটা মানি। নীতিতে উনি যেটা ভুল করছেন ওনার ছাত্ররাও মানে নাই, আমরাও মানি না। তো কিছু মাসালা ওনার ভুল হইতেই পারে। দুই, ইমাম আজম ওনার দুই ছাত্র ইমাম মোহাম্মদ ও ইমাম আবু ইউসুফ ওস্তাদের এই ফতোয়া নেন নাই। তারা বলছে যে না, ফার্সিতে নামাজ পড়লে নামাজ হবে না। মৃত্যুর 6 দিন আগে আবু হানিফা নিজের মত পরিত্যাগ করে ছাত্রর মত মেনে নিয়েছে। এর নাম হানাফি মাযহাব। এখানে কোনো ব্যক্তি পূজা, আবু হানিফার পূজার সুযোগ নাই। কোরআন হাদিস মানতে হয়। লামাযহাবিরা না বুঝেই আবু হানিফার বিরোধিতা করে। কথা বুঝতেছেন? দুই, ফার্সি ভাষায় নামাজ চলে, এটা ইমাম আজমের মুফতাবিহি বক্তব্য না। ডক্টর শহীদুল্লাহ ওই মত ধরে সে প্রচার করতো ফার্সি চললে বাংলায় চলবে না কেন। ওলামায়ে কেরাম তারা ধরছে, পরবর্তীতে সে হার মানছে। ওই ধরনের ফিতনাবাজদের অনুসারীরাই বাংলাদেশে এখন প্রচার করতেছে খুতবা হবে কিসে? না, হবে না, চলবে না। কারণ 1 নাম্বার দলিল, যোহর নামাজ কয় রাকাত ফরজ, জুমা কয় রাকাত, ওই 2 রাকাতের বদলায় খুতবা। এর জন্য আদব হচ্ছে ইমাম সাহেব খুতবা দেওয়ার আগে তার ওযু লাগবে। কি লাগবে? এরপর ইমাম সাহেব মিম্বরে যখন বসে যাবে খুতবা দিতে, ফতোয়ার অনেকগুলো কিতাবে আসছে ইদা সাইদাল ইমামু আলাল মিম্বর লা সালাতা ওয়ালা কালামা ওয়ালা সালামা ওয়ালা রাদ্দাস সালাম। ইমাম মিম্বরে বসে যাবার পরে নামাজ চলবে না, সালাম চলবে না, সালাম দিলে জবাবও নাই। কারণ এটা নিছক খুতবা না, এটা হচ্ছে 2 রাকাতের কায়েম মাকাম। কথা বুঝেন? 2 রাকাতের। এই জন্য খুতবাটা নিছক খুতবা নাই, খুতবাটা জুমার একটা অংশ বলে অবশ্যই খুতবাটা আরবি হতে হবে। 2 নাম্বার, দুররুল মুখতার ফতোয়ার কিতাবে ইমাম হাসকাফি বর্ণনা করেছেন তাওয়ারুসুল মুসলিমিন, মুসলমানদের যে তাওয়ারুস বা প্রচলন, সেটার অনুসরণ করা ওয়াজিব। অনুসরণ করা কি? 57টি মুসলিম রাষ্ট্রে জুমার খুতবা হয় মুসলিমদের কাছে। মুসলিমরা, মুমিনুন মুসলিমুনরা জুমার খুতবা দেয় আরবিতে। এটা হচ্ছে তাওয়ারুস। এটা কি? অতএব আমরা কিভাবে তাওয়ারুসকে ভঙ্গ করে বাংলায় খুতবা দেব? তাওয়ারুসের অনুসরণ করা কি? ওয়াজিব। অতএব এই তাওয়ারুস ওয়াজিব নেক আমলের সঠিক ফতোয়ার বিপক্ষে যে ফতোয়া দিল, ইসলামী শরিয়া আদালতে তার বিচার হচ্ছে 10 দোররা। যেহেতু ইসলামী শরীয়তে দোররা লাগায়েন না, অন্তত ধমক দিয়েন যে এইরকম ফালতু ফতোয়া দিয়েন না, সমাজে ফিতনা সৃষ্টি করার জন্য। হ্যাঁ, আরবি খুতবা সবাই বুঝবে না, তো ইমাম সাহেব তো 1 ঘন্টা ওয়াজ করে, বাংলা ওয়াজে তো আরবি খুতবার বিষয়বস্তুটা বুঝাই দিলেই হয়। বুঝতে পারছেন কথাগুলো? একটা হলো বয়ান আর একটা হচ্ছে খুতবা। বয়ান ভিন্ন, খুতবা ভিন্ন। এখন রইল এর কোনো ভিত্তি আছে কিনা। ওনারা পড়ালেখা করলেই তো ভিত্তি খুঁজে পাবেন, পড়ালেখা যদি না করেন তো আপনার তো ভিত্তি খুঁজে পাবেন না। আপনি বাংলা ভাষায় দেওয়া যাবে না, তাহলে ভারত বাংলাদেশ পাকিস্তানের জনগণ জুমার খুতবা বুঝলো না, কেননা জুমার খুতবা তো আরবিতে হলো। সবকিছু চলে বাংলায়, খুতবা নাকি আরবিতে। আরে কানাকে হাইকোর্ট দেখাচ্ছে। মাতৃভাষায় জুমার খুতবা দেয়া যাবে কিনা? আমেরিকায় ইংরেজিতে, পাকিস্তানে উর্দু ভাষায়, আর বাঙালিদের পরিবেশে বাংলা ভাষায় জুমা ও ঈদের খুতবা দেয়া যাবে কিনা এ সম্পর্কে আমরা এই হাদিস থেকে সমাধান পেয়ে গেছি। সর্বপ্রথম এ সম্পর্কে ফতোয়া মনে রাখো, আরবি ছাড়া অন্য কোনো ভাষায় খুতবা দেয়াটা বিদআত। যদি জুম্মার দিনে খুতবা দেয়া হয় বাঙালি পরিবেশে বাংলা ভাষায়, আর তাতে আল্লাহ রব্বুল আলমিনের নাম উচ্চারিত হয়, তাহলে জুমার নামাজ তো সহি হয়ে যাবে। কিন্তু এভাবে আরবি ছাড়া অন্য ভাষায় খুতবা দেয়াটা হবে মাকরু তাহরিমি। এটা ফতোয়া। খুতবা আরবিতেই দিতে হবে, তার দলিল সহিহ বুখারীর 881 নম্বর হাদিস। এই হাদিসের শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইদা খরাজাল ইমামু হাদারাতিল মালাইকাতু ইস্তামিউনা যিকর।
ইমাম যখন খুতবার জন্য বার হন তখন মালাইকারা মনোযোগ সহকারে খুতবা শোনার জন্য উপস্থিত হয়ে যান। এখানে আমরা লক্ষ্য করি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াস্তামিউনা যিকর, খুতবার জন্য জিকির শব্দ ব্যবহার করেছেন, বোঝা গেল খুতবা হলো জিকির। ভাই আপনি প্রশ্ন করলেন যে জুমার সময় খুতবা এটা আরবি ভাষাতে দেয়া আবশ্যিক কিনা। এই ব্যাপারটাতে বিশেষজ্ঞদের মধ্যে কিছু মতভেদ আছে। এখানে শুধুমাত্র ইমাম মালিক বলেছেন আরবিতে পড়া আবশ্যিক। অন্যান্য সব বিশেষজ্ঞরা যেমন ইমাম আবু হানিফা, ইমাম মাশাফি, ইমাম আহমদ বিন হাম্বল এমন বেশিরভাগ বিশেষজ্ঞই বলেছেন এটা যে কোনো ভাষায় পড়া যাবে। তবে জুম্মার খুতবার মধ্যে যে বিষয়গুলো থাকতে হবে অর্থাৎ আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করা, আমাদের নবীজির জন্য দোয়া করা, আর জুমার খুতবায় যে আরবি আয়াতগুলো পড়া হয় সেগুলো অবশ্যই আরবিতে হতে হবে। বাকি অংশটা যে কোনো ভাষায় হতে পারে। আর এমন কোন সহিহ হাদিস খুঁজে পাবেন না যেখানে নবীজি বলেছেন যে জুমার খুতবা এটা অন্য ভাষায় দেয়া যাবে না। তবে আমি এটাও জানি যে নবীজি সবসময় আরবিতে খুতবা দিয়েছেন, কারণ সে সময়ে আরব দেশের লোকেরা তারা শুধু আরবি ভাষাটাই জানতো, বুঝতো, সেজন্য নবীজিও শুধুমাত্র আরবি ভাষাতেই খুতবা দিয়েছেন। কিন্তু কোন হাদিসই বলছে না যে আরবি ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় খুতবা দেওয়া যাবে না। নবীজি কোন লোককেই বলেননি যে খুতবা আরবি ছাড়া অন্য ভাষায় দেওয়া যাবে না। জুম্মার সময় খুতবা দেওয়ার কারণটা হলো এতে করে সমবেত লোকদের আল্লাহ এবং নবীজির নির্দেশিত পথে পরিচালিত করা যায়। এছাড়াও এতে এই সমবেত লোকজন জানতে পারে যে তাদের আশেপাশে ইদানিং কি ঘটনা ঘটছে। এক কথায় খুতবার মাধ্যমে মুসলিম উম্মাকে পথ দেখানো হচ্ছে। এটা খুবই অযৌক্তিক হবে যদি বলি যে আমি কাউকে এমন ভাষায় উপদেশ দেব যে ভাষাটা সে বোঝে না। বাস্তব ক্ষেত্রে আপনি কাউকে উপদেশ দেবেন এমন ভাষায় যে ভাষাটা সে বোঝে। আপনি যদি আমেরিকায় যান, আমেরিকার অনেক মসজিদে ইংরেজিতে খুতবা দেওয়া হয়। এই পৃথিবীতে অনেক মসজিদ আছে যেখানে খুতবা দেওয়া হয় স্থানীয় ভাষায়। আমেরিকাতে, কানাডায়, আর ইংল্যান্ডে, দক্ষিণ আফ্রিকায় অনেক মসজিদে খুতবা দেওয়া হয় ইংরেজিতে। যদি আপনি আরব বিশ্বে যান, আরব দেশগুলোতে, যেহেতু সেখানকার মানুষ আরবি বোঝে, সেখানে খুতবা আরবিতে হবে। তবে গত মাসে আমি কুয়েতে গিয়েছিলাম, যদিও সেখানে বেশিরভাগ মানুষ আরবি বোঝে, তারপরও কিছু মসজিদে খুতবা দেওয়া হয় ইংরেজিতে, কিছু মসজিদে খুতবা দেওয়া হয় উর্দুতে, কিছু মসজিদে খুতবা দেওয়া হয় মালায়ালাম আর অন্যান্য ভাষায়। মসজিদগুলোকে সরকার বিশেষভাবে অনুমতি দিয়েছে যাতে করে বিদেশি লোকজন, যেসব মানুষজন কুয়েত দেশটার নাগরিক নয়, যারা বিভিন্ন দেশ থেকে কুয়েতে এসেছে চাকরি করার জন্য, তাদের জন্য এই খুতবা স্থানীয় ভাষায় দেয়া হবে। তাহলে খুতবা যে কোনো ভাষায় দেয়া যাবে, কিন্তু এখানে শর্ত হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা আরবিতে হতে হবে, আর আমাদের নবীজির জন্য দোয়াও আরবিতে হতে হবে, আর খুতবার সময় দোয়া আরবিতে হতে হবে। এই দোয়ায় মাত্র কয়েকটা আয়াত রয়েছে, কয়েকটা লাইন। খুতবার সময় সেটার অনুবাদ করতে পারেন, তাহলে এতে কোনো সমস্যা নেই। সত্যি বলতে মানুষকে উৎসাহিত করতে হবে যে যখন খুতবা পড়া হবে সেটা যেন স্থানীয় ভাষায় পড়া হয়। সেটুকু বাদে যেগুলোর কথা বলেছি এটা আরবিতে হবে, তবে অনুবাদটাও বলা যাবে। আর ইন্ডিয়া দেখবেন, ইন্ডিয়ার বেশিরভাগ জায়গায় আর সেই মসজিদে যেগুলো বিদেশে ইন্ডিয়ার অভিবাসীরা নিয়ন্ত্রণ করে, সেখানে খুতবা শুধু আরবিতে দেয়া হয়। কিছু মসজিদে দেখবেন প্রি খুতবা, নতুন জিনিস প্রি খুতবা, সেটা স্থানীয় ভাষায় দেয়া হয়। কিছু মসজিদে খুতবার অনুবাদ করা হয় জুম্মার সালাতের পর। তাই আমি অনুরোধ করব আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব যাতে তিনি ইন্ডিয়ার এই সব মানুষদের হেদায়েত করেন, যাতে এমনকি ইন্ডিয়াতেও আমরা খুতবা শুনতে পারি আমাদের স্থানীয় ভাষায়, যাতে করে প্রত্যেক সপ্তাহে জুম্মার সময় আমরা সঠিক নির্দেশ পেতে পারি। আরবি ছাড়া অন্য ভাষায় দেওয়া যাবে না। জুম্মার সময় খুতবা দেওয়ার কারণটা হলো এতে করে সমবেত লোকদের আল্লাহ এবং নবীজির নির্দেশিত পথে পরিচালিত করা যায়। এছাড়াও এতে এই সমবেত লোকজন জানতে পারে যে তাদের আশেপাশে ইদানিং কি ঘটনা ঘটছে। এক কথায় খুতবার মাধ্যমে মুসলিম উম্মাকে পথ দেখানো হচ্ছে। এটা খুবই অযৌক্তিক হবে যদি বলি যে আমি কাউকে এমন ভাষায় উপদেশ দেব যে ভাষাটা সে বোঝে না। বাস্তব ক্ষেত্রে আপনি কাউকে উপদেশ দেবেন এমন ভাষায় যে ভাষাটা সে বোঝে। আপনি যদি আমেরিকায় যান, আমেরিকার অনেক মসজিদে ইংরেজিতে খুতবা দেওয়া হয়। এই পৃথিবীতে অনেক মসজিদ আছে যে বলেছেন এটা যে কোন ভাষায় পড়া যাবে। তবে জুম্মার খুতবার মধ্যে যে বিষয়গুলো থাকতে হবে অর্থাৎ আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করা, আমাদের নবীজির জন্য দোয়া করা, আর জুমার খুতবায় যে আরবি আয়াতগুলো পড়া হয় সেগুলো অবশ্যই আরবিতে হতে হবে। বাকি অংশটা যে কোনো ভাষায় হতে পারে। আর এমন কোন সহিহ হাদিস খুঁজে পাবেন না
যেখানে নবীজি বলেছেন যে জুমার খুতবা এটা অন্য ভাষায় দেওয়া যাবে না। তবে আমি এটাও জানি যে নবীজি সবসময় আরবিতে খুতবা দিয়েছেন, কারণ সে সময়ে আরব দেশের লোকেরা তারা শুধু আরবি ভাষাটাই জানতো, বুঝতো, সেজন্য নবীজিও শুধুমাত্র আরবি ভাষাতেই খুতবা দিয়েছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা সবকিছু শুনলাম এবং বাকিটা বিবেচনা শ্রোতাদের মণ্ডলীদের। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।